নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরো একটা নতুন দিন, নতুন একটা সকাল। আজকে খুব সুন্দর বাইরে রোদ্দুর বেরিয়েছে, তাই রোদ ঝলমল সকাল দিয়ে আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাজে 7:10, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কি করছি তারা তোমাদেরকে দেখাচ্ছি। আমার সকালবেলা উঠে চা খেতেই হয়, সেটা তোমরা সবাই জানো। তার জন্য চায়ের জল ফুটছে এখানে, আর আমুল দুধ দিয়ে খাই আমি। এই যে হচ্ছে আমুল দুধ। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চা করার পরে তোমাদের সামনে আর আসাই হয়নি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকে দুপুরে কি কি রান্না হবে সেগুলো তোমাদের সাথে এখন একটু শেয়ার করি। চলো, এখন হবে হচ্ছে উস্তে আলু ভাজা, একটা পুঁই শাকের মানে কি বলবো ঘন্ট, মানে কুমড়ো আলু তারপরে ঝিঙে এগুলো দিয়ে একটা ঘন্ট, আর হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে কচুরলতি হবে, কচুরলতি কেটে বাইরে রাখা হচ্ছে। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সকালে কি রান্না হলো সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। সকালে হয়েছে গাজর ভাজা, বেগুন ভাজা, আর এই যে ডিম ভাজা, আর ওইখানে গাজর ভাজা আমার চিনি দিয়ে। আর এগুলো কিন্তু ভেবো না নোংরা, হ্যাঁ ওগুলো না, এই যখন এইটা লাগায় ফার্স্টে কালার করা ছিল, তো এবার যখন এইটা লাগায়, এটা লাগাতে সময় এই কালারগুলো হয়ে গেছে। আর দেখো ওটা, দেখো দুটো বসে আছে, আয় এই যে দেখো। তো চলো, এখন ভীষণ খিদে পেয়েছে, একটু খেয়ে নেবো। আর এই যে হচ্ছে আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি যাতে বালিগুলো খাবারের মধ্যে না যায়, ওই জন্য। চলো এখন খাওয়া দাওয়া করে। এই যে দেখো, আমি বসে পড়েছি এখন গাজর ভাজা দিয়ে ভাত খেতে। এই যে দেখো, গাজর ভাজা দিয়ে আমার খুব ভালো খাই। এরকম কে কে এরকম গাজর ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাসন টাসন মেজে এখানে একটু বসলাম। আর এই যে বর্ষা এসছে, ওদের একজন মারা গেছে, তো সেই জন্য আমি মানে ঘরে ঢুকছে না, ওই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর হচ্ছে কিছু প্র্যাকটিক্যালের কাজ করেছে, সেটা আমাকে দেখাতে নিয়ে এসছে। তো চলো সেটা তোমাদের সাথে দেখাই। আর চোখ মুখ পুরো বসে গেছে, তার কারণ শরীরটা আজকে একটু ঠিক আছে। কালকে ভীষণ মানে অতিরিক্ত মাথা ব্যথা করছিল, সন্ধ্যার থেকে শুরু হয়েছিল, লাস্টে বমি পাচ্ছিল, মাথায় তেল দেওয়া থেকে শুরু করে ঘাট ঠাট দিয়ে মানে অমৃতাঞ্জন দেওয়ার থেকে শুরু করে এভরিথিং সব কিছু করেছি, তাও কিছুতেই কমছিল না। আর এত মাথা ব্যথা করছিল আমি ঘুমাতে পারছিলাম না। সাইডল খেয়ে কমেনি, তারপরে হচ্ছে আরেকটা জন্য কি একটা ওষুধ খেলাম, সেটা ডোলোতে খেয়েছি, কমেনি। লাস্টে কি করব, ওই তোমাদের দাদা মাথায় ভাবে ধরেছিল তখন, তারপরে 5 মিনিট চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না, এতটাই শরীরটা খারাপ লাগছিল। আর সারা মুখে গুটি গুটি হয়েছে, কারণ ঘুম হয়েছিল না পরীক্ষার কদিন। এবার থেকে সব ঠিক হয়ে যাবে। আর কি প্র্যাকটিক্যালে কাজ করেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, এটা ওদের একটা সিনারি দিয়েছে, মানে গ্রামের দৃশ্য, সেটা করছে। এটা হচ্ছে ফুল আঁকতে দিয়েছিল পেন্সিল স্কেচে, পদ্ম ফুল, নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, আর এগুলো আছে কিছু আগের প্র্যাকটিক্যালগুলো তোমাদের দেখিয়ে দিই। এটা একটা ওই যে কোনো একটা গল্প, কোনো গল্পের থেকে এগুলো তুলে দিতে হয়েছিল। কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখো, হ্যাঁ ও কিন্তু নিজে নিজে করেছে। এটা মানে উদো, হ্যাঁ আমার ফেভারিট। এটা 1.5 হাত লম্বা, পুরো তার পা পর্যন্ত সবুজ রঙের, এটা কাক, এটা সিংহ বা বিড়াল টাইপের কিছু হবে। আর শেষ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আকাশটা দেখো কি সুন্দর নীল, চারিদিকে খুব সুন্দর হচ্ছে মানে কি বলবো, রোদ ঝলমলে দিন, চারিদিকে সবুজ, কি সুন্দর লাগছে বলো। আজকের ওয়েদারটা দারুণ লাগছে, সাথে হালকা হালকা হাওয়া দিচ্ছে, এই দেখো পাতা পড়ছে, বেশ খুব সুন্দর লাগছে আজকে। এই দেখো আম গাছে নতুন পাতা এসেছে, সব পাতা পড়ে গিয়ে কি ভালো লাগছে না, সবুজ কালার হয়ে গেছে পুরো, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো সারাদিনে তোমাদের সামনে যেটুকু এসেছিলাম তারপর আর আসা হয়নি, তার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, যেন আসতে পারিনি। এই হাতে যে আংটিটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে হারিয়ে গেছে। যখন বুঝতে পেরেছি তখন আমি স্নান করছিলাম। আর মিডিলে আমি অত খেয়াল করিনি, তবে আমাকে হেল্প করেছে কি জানো, আমি আজকে সারাদিন যে ব্লগ করেছি সেই ব্লগিংয়ে কখন ছিল না সেগুলো দেখে নিয়ে তারপরে অ্যাট লাস্ট আমি খুঁজে পেয়েছি। তো এটাই পেয়েছি, ভেবেছিলাম এটা হারিয়ে যাবে, ভীষণ টেনশন হচ্ছিলো। তো সেটা সারা বাড়ি খুঁজে ফেলেছিলাম। তারপরে আস্তে আস্তে কোন টাইম থেকে কোন টাইমটুকু নেই এই সমস্ত দেখে থেকে তারপরে শেষমেশ পাওয়া গেছে। তো এই ব্লগটা আমাকে ভীষণ সাহায্য করেছে আমার আংটিটাকে খুঁজে পেতে। এখন বলতে যতটা সহজ লাগছে, তখন কিন্তু ততটা সহজ ছিল না। তার কারণ এটা ছিল হচ্ছে আমার বিয়ের আংটি।
তো সেই জন্যই একটু সমস্যা হচ্ছিলো যে কেন হারিয়ে গেল, পেয়ে যাই এরকম করতে করতে পেয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম, আংটিটা পাওয়ার 3:10-15 নাগাদ পেয়েছিলাম। তারপরে একটু শুয়ে, না 3:10 না 3টে নাগাদ পেয়েছিলাম। তারপরে একটু শুয়ে 3:15-20 নাগাদ খাওয়া দাওয়া করেছি। তারপরে আর বাদ বাকি যে কাজ ছিল, ফুলের কুড়ি টুড়ি তুলে রেখেছিলাম। তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন রেডি হয়ে বসে রয়েছি। এখন যাব আমি বাজারে কিছু কাজ বাজ রয়েছে সেগুলো করতে। এখন যাব আমি বাজারে। তারপর আর কি করি না করি অবশ্যই এবার থেকে মানে এখন থেকে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তখন সেই মুডটা ছিল না তোমাদের সামনে সেটা শেয়ার করার জন্য। এতটাই পরিস্থিতিটা খারাপ ছিল, মানে এতই খুঁজছিলাম। তো চলো দেখতে থাকো এরপর আমি কি করি না করি। বাজারে গেছিলাম, তোমাদেরকে বললাম বাজারে গিয়ে কী কী করলাম সেটা দেখানো হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অনেক লেটে বেরিয়েছিলাম সেই জন্য। তো এখন চলে এসেছি এখন মার কাছে। ওই যে ওইখানে হচ্ছে বোন পড়ছে আর ওখানেও বসে রয়েছে। চলো দেখে আসি মা কি করছে। এই যে রুটি বেলছে, আমি একটু বললাম রুটি খাবো একটা, সেই জন্য রুটি করছে। একটা রুটি খাবো, রুটি বসিয়েও দিয়েছি। আমি একটা খাবো, মেখে রেখেছো শক্ত হয়ে যাবে, ওটা দিয়ে দাও। না না দাও, দিয়ে দাও খাই তো খাবো। দেখো এখন কেবল আসলাম এই বাড়িতে, এখন যাবো রান্না করতে। আর ভীষণ ঠান্ডা লাগছিল আজকে, বাবা বাইক চালিয়ে আসছিল, এত ঠান্ডা লাগছিল, ভীষণ ঠান্ডা লাগছিল, ঠান্ডা পড়েছে ভীষণ। তো এখন রান্না করে গিয়ে ভাত করব, দেখি আর কি করি না করি। আর চলো তাহলে দেখতে থাকো। এখন দুধটা আগে জাল দিতে হবে, দুধটা এনে রেখে দিয়েছে, দুধটা জাল দেবো। আর বোনের প্র্যাকটিক্যাল লিখতে হবে, সেই প্র্যাকটিক্যাল লেখাটা হচ্ছেই না, দেখি প্র্যাকটিক্যালটাও লিখতে হবে। বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু নিয়ে আসলাম, বাজার থেকে এনেছি এমনি নর্মাল ঘরে পড়ার জন্য খাদিমের। আর এই যে ঠাকুরের জন্য দুটো জিনিস এনেছি, একটা হচ্ছে ঠাকুরের থালা, এই যে থালাটা এনেছি, এটা হচ্ছে পিতাম্বরি দিয়ে ওই বাসনগুলো মাজলে খুব সুন্দর চকচক করে, তো এইটা এনেছি। আর হচ্ছে হ্যাপিলোক থেকে এগুলো নিয়ে এসেছি, একটা বোরোলিং এনেছি, একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, আর একটা হচ্ছে এগুলো নিয়েছি। তা চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর এই দেখো রান্নাঘরে কে, এই যে বসে রয়েছে, দেখেছো? তুমি কি করছো? ঘুম পেয়েছে। তো চলো এবার আমি একটু দুধটা জাল দিয়ে নিই। রান্নাঘরে এসে আমি এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, আর ওদিকে ওকে খেতেও দিয়ে দিয়েছি। যাব আমি ঘরে গিয়ে চেঞ্জ করব, তারপরে দেখি তোমাদের সামনে লাইভে আসতে পারি কিনা, কারণ লাইভে আসবো যেহেতু বলেছি ডেইলি, সেখানে লাইভে না আসলে কেমন হয়। তো অবশ্যই আসছি লাইভে, কিছুক্ষণ ওয়েট করো, এক্ষুনি লাইভে আসবো। লাইভ করে আসলাম কেবল, এখন চলে এসেছি রান্নাঘরে। ভাত হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদা এখন খাবে ভাত ভাজা, তো এখন সে ভাত ভাজা করছি, দেখে নাও। কেবল ডিমটা দিয়েছি, কেবল ডিমটাকে ভাজবো। চলো ডিমটা ভেজে ভাতটা ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমার ভাত ভাজা রেডি, গরম গরম সার্ভ করলেই হয়ে যাবে। তোমাদের না অনেক ভাত সাদা সাদা লাগছে, কিন্তু এখানে কোনো ভাত কিন্তু সাদা নেই, হ্যাঁ সব ভাতই হলুদ হয়ে গেছে, সেই হলুদ কালারটা আসছে না। এইবার দেখো আসছে কিনা, না তাও আসছে না, কিন্তু আগেরটার থেকে বেটার এসছে। ফ্ল্যাশ অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখি।
করে শুয়ে পড়বো, আজকে দেখানোর মতন আর কোনো কিছুই নেই। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো আসে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর আমি প্রত্যেক দিন কিন্তু লাইভ ভিডিওতে আসছি, তো আমার লাইভে জয়েন করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে দেবে, কারণ আমি যখন লাইভে যাই তোমাদেরকে শর্ট করে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো এখন কাজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে।